আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনার জন্য নিয়ে এসে নতুন এক রেসিপি, দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। এখানে আমি মুরগির ছাল নিয়েছি, পা নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে এক পিস আলু নিয়েছি কেটে নিয়ে রান্নার জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন ঝাল নিয়েছি বন্ধুরা, দেখতে থাকুন। এখানে আমি রান্নার জন্য চুলায় চলে এসে কড়া গরম হয়ে গেলে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। ঝালের সাথে ঝাল নিয়েছি, দেখুন বন্ধুরা, কাঁচা ঝাল পেঁয়াজের সাথে ভাজা করে নেব। এই মুরগির ঝালটা দারুণ খেতে হয়। এখানে আদা রসুন দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ ঝাল আদা রসুনটা লালচে হয়ে গেলে এখানে টমেটো দিয়েছি, টমেটোর একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি, ঝালের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি বন্ধুরা, অল্প করে পানি দিয়েছি, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তত খাবারের টেস্ট বাড়বে। তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে মশলা তেল ছেড়ে দেওয়ার পরে আমি মুরগির ছালগুলো দিয়েছি, আলু একসাথে দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ঝাল ঝাল মুরগির ছাল দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা। এখানে দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, কষানো প্রায় হয়ে গিয়েছে।
এখানে আমি অল্প করে ঝোল দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে ফিরে এসে কতটা দারুণ হয়েছে দেখুন, খেতে দুর্দান্ত হয়েছিল। এখানে আমি মিট মশলা দিয়ে দেবো, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। আমি অল্প করে লবণ দিয়েছি, আপনারা লবণটা চেক করে নিয়ে দেবেন। ওপর থেকে ঝাল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হয়ে গিয়েছে বন্ধুরা, নামিয়ে নেব। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। এখানে আমার মুরগির ঝাল বানানো কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকবেন বন্ধুরা। আপনারা পাশে না থাকলে আমি সামনের দিকে এগোতে পারবো না। প্লিজ বন্ধুরা পাশে থাকবেন। আজকের মতন বিদায় নেব, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।